হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলো দিনটাকে আজকে শুরু করি। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 চলে এলো। আর কেমন যাবে জানি না, কেন 2022-23 খুবই খারাপ গেছে। আর 2024টা কেমন যাবে জানি না। আশা করছি সবার খুব ভালো কাটুক, ভালো হোক, এটাই শুভকামনা, আর কিছু না। আর চলো সাথে থাকো। সকাল থেকে আর আসিনি সেইভাবে, কেন একটু কাজ ছিল, কালকে যেহেতু বাড়ি ছিলাম না, তো অনেক কাজ পড়েছিল, সেইগুলো সব গোছাতে গাছাতেই সময় হয়ে গেছিলো। আর এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাও কিছুটা এগিয়ে নিয়েছি, আর এখন খালি মাংসটা করবো, হয়ে যাবে। এখানে করেছি একটুখানি আমার জন্য পুঁই মিটুলি ছিল, সেটা চচ্চড়ি করেছি। আর মাংসর আলু কাটা আছে, ওখানে মাংস ধোয়া আছে, ওটা এবার বসাবো। আর টেবিলে ডাল করেছি, আলু সিদ্ধ করেছি, আর একটা তরকারি আছে, সেগুলো সব রাখা হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে, ওখানে রাখা আছে। তো তরকারিটা বসিয়ে যাবো এবার ঘর মুছতে। মাংস কষা চলছে, এখনো হয়নি, করতে সময় লাগবে 1 ঘন্টা। আর আমি কড়াই করে করি বলে একটু দেরিই হয়, প্রেশারে তো দিই না, তো ওই কারণে একটু সময় লাগছে। চিকেন হলে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এটা মটন, তো ওই কারণে একটু দেরিই হবে। সব কাজ করে নিয়ে স্নান খাওয়া করে নিয়েছি। আর এখন ওপরে এলাম, কেন এই যে জামা কাপড়গুলো মেলা আছে না, এইগুলোকে নিয়ে যাব নিচে। তো নিচে নিয়ে যাব, আর ওপরে এখন আর উঠবো না, কেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার গিয়ে একটু ব্ল্যাঙ্কেটের তলায় বসবো গিয়ে। তো একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, ওই কারণে একেবারে নামিয়ে নেবো, নিয়ে তারপরে সন্ধেবেলা যা করার করব। সন্ধেবেলা সেরকম কোনো কাজ নেই, তো দেখি কি করা যায়। কোথাও যদি যাওয়ার থাকে যাওয়ার হবে, আর যদি মনে করি যে না যাওয়ার নেই, তাহলে বাড়িতেই সময় কেটে যাবে। কেন গতকাল বেরিয়ে আজকের একটু অফ দেওয়াটা আমার মনে হয় ভালো, কেন রেগুলার বেরোলে আবার পায়ের ব্যথা বেড়ে যাবে। ওই কারণে দেখা যাক কি হয়, বেরোতে পারি কি না পারি। বাড়িতেই হয়তো থাকবো, যাবো না কোথাও, ভালো লাগছে না আজকে আর বেরোতে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এবারে যাব নিচে। আর আমার হাতটা দেখো না, পুরো বাঁশের মতো লম্বা হয়ে আছে। হাতে হাতে করেই বেশি ধরি, ওই জন্য না মনে হয় আমার হাতের যন্ত্রণা হচ্ছে, হাতে করে ধরে ধরে। আগে অত যন্ত্রণা হতো না, এখন দেখছি যন্ত্রণা হয় হাতে, এরকম ধরে থাকি বলে না কি জানি না। এমনি আমার ডান হাতটা একটু চোট আছে, তারপরে এইটাকে ধরে থাকি, ওই জন্য আরও মনে হয় ব্যথা করে। দোতলা দড়িটা দিয়ে দিই, দিয়ে তারপরে নিচে যাব। বিকেলের পর থেকে এই আবার এলাম ক্যামেরার সামনে, কেন শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম, ভিডিও আপলোড করলাম, ওই সব করতে গিয়ে সময় হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরে রান্না করতে। রান্না কিছু করব না, খালি রুটি করব, তরকারি ওবেলা করে রেখেছি, আর ওইগুলো করে নিই তারপর। নাটকটা দিতে পারতো তো, কটা বাজে? 9:30 হয়ে গেছে। এখানে বাসনগুলো আছে, এগুলো এবার গোছাবো, গুছিয়ে তারপরে আটা মাখবো। হাই গাইস, গুড মর্নিং। গতকাল আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই এখানেই বলে দিলাম, দেখা হচ্ছে পরে নিউ ব্লগে। আজকে দেখো বিছানা ফিছানা এখনও সব পড়ে আছে, এগুলোকে সব গোছাবো, ও ঘরেও পড়ে আছে। তো এগুলোকে আগে গুছিয়ে নিই, নিয়ে রান্না করতে করতে এগুলো গোছাবো, গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। চলো। এখানে বিছানা গোছানো কমপ্লিট, আর গুছিয়ে নিয়েছি। ওই ঘরেও বিছানাও গোছানো হয়ে গেছিলো একসাথেই। তো স্কুলে আর যেতে হলো না,
অভিজিৎ চলে এসেছিলো বাড়িতে, বললো আমি যাব, তো ওই কারণে আর যেতে হলো না। ভালোই হলো, আমার ঘরে তো অনেক কাজ পড়ে আছে আজকে, তো ওই জন্য আজকে পাঠিয়ে দিলাম। যদি যেতে হয় আনতে হয় তাহলে যাব পরে, না হলে আজ আর যাচ্ছি না।